আল্লাহর পয়গম্বর বলেন মালের কোনো দোষ নাই, অর্থের কোনো দোষ নাই। ব্যক্তিটা যদি নেককার হয়ে যায়, ব্যক্তিটা যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, তার মাল কোনোদিন গুনার কাজে লাগবে না। কথা বলেন ঠিক? হযরত সুলাইমান পয়গম্বর গোটা বিশ্বের তিনি বাদশা ছিলেন। হযরত সুলাইমান আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এ মালিক, আমাকে এমন রাজত্ব দিবা, এমন বাদশাহী আমাকে দিবা, কিয়ামত পর্যন্ত কেউ যেন এই জাতীয় বাদশাহী না পায়। আল্লাহ দোয়া কবুল করেছেন। হযরতে সুলাইমান পয়গম্বর এত বড় রাজা বাদশা হওয়া সত্ত্বেও, এত অর্থের মালিক হওয়া সত্ত্বেও সুলাইমান নিজেকে কখনো মিসকিন ছাড়া কিছুই বলতো না। মান আসছে ঠিক, কিন্তু এই মাল পাওয়ার পর মালের স্রোতে তিনি ডুবে যান। কথা বলেন ঠিক? মালের স্রোতে ভেসে যান নাই। হযরত উসমান ইবনে আফফান সাইয়্যিদুল জুদ ওয়াস সাখা, যাকে বলা হয় দানশীলতার সরদার, লিডার, নিজেকে কোনোদিন মালদার ভাবে নাই। কথা বলেন ঠিক কিনা? মালেরা আগার বাহার দি বাসি হামুদ নি'মা মালুন সালিহুন খান্দাস রাসূল। আল্লাহর হাবিব বলেন, ব্যক্তিটা যদি ভালো হয়ে যায়, ব্যক্তিটা যদি নেককার হয়ে যায়, তার মাল কোনোদিন কোনো গুনার কাজে লাগবে না। তার মাল তাফসীর মাহফিলে খরচ হবে, তার মাল মাদ্রাসায় লাগবে, তার মাল মসজিদের মধ্যে লাগবে, এতিম অসহায় যারা কোরআনের পাখি আছে তাদের পিছনে খরচ হবে। এই মাল দিয়ে কোনোদিন সে কোনো গুনাহ কামাবে না। কথা বলেন ঠিক কিনা? এই মাল হজম করতে পারে নাই কে? কারণ। কথা বলেন ঠিক কিনা? মাল পায়া তার মধ্যে দাম্ভিকতা চলে আসছে, অহংকার চলে আসছে, নিজেকে নিজে অনেক বড় মনে করা শুরু। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। যারা নেককার দিনদার আল্লাহওয়ালা তাদের একটি জামাত কারুনকে গিয়ে বললেন, ইদ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ। এক নাম্বার উপদেশ ছিল কারুন নানা টাকা পয়সা পাওয়ার পর আমোদ ফুর্তিতে লিপ্ত হয় না, অবৈধ বিভিন্ন কিছুতে জড়িত হয় না, যেগুলো আল্লাহ পছন্দ করে না, পয়গম্বর পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না। এ কারণ যদি ভালো চাও, মঙ্গল চাও, এগুলো ছেড়ে দাও। লা তাফরাহ। ইসলামের বাইরে গিয়ে, গন্ডির বাইরে গিয়ে কোন আমোদ ফুর্তি করা, এটা কোন আমোদ ফুর্তি নয়, এটা ধ্বংসের কারণ। মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله
وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين. وقال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت সাথে সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সরাইল তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 10 দিন ব্যাপী তাফসীর মাহফিলের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের তাফসীর মাহফিলের সম্মানিত সদর হযরতুল আল্লামা মুফতি শামসুল হক সাহেব, সভাপতি সরাইল তাফসীর কমিটি, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কানা ঐতিহ্যবাহী তাফসীর মাহফিলে অগণিত অসংখ্য মানুষ থেকে আমাদের কিছু মানুষকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে আজকের এই আজিম ও শান তাফসীর মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা যারা এলাকাবাসী নিয়ামতের কদর না করলে সেই নিয়ামত কিন্তু জায়েল হয়ে যায়, চলে যায়। বিশাল আয়োজন, কমিটিতে বুজুর্গ উলামায়ে কেরাম,
জবরদস্ত উলামায়ে কেরাম কমিটির মধ্যে আছেন, পাশাপাশি কোরআন প্রেমিকরা আছেন। যে সকল উলামায়ে কেরাম এই তাফসীর কমিটিতে আছেন, ওনারা এক একজন এক এক মাহফিলের প্রধান মেহমান হয়ে আলোচনা পেশ করে থাকেন। আর এই তাফসীর মাহফিলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল যিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন। রাইসুল মুফাসসিরিনের এই লকব যাকে দিয়েছিলেন ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম সাহাব নব্বরাল্লাহু মারকাদা ওয়া বাররাদাল্লাহু মাজ্জা ওয়া জাআলাল জান্নাতাল ফিরদাউসাল আ'লা মাসওয়া, বলি সকলে আমিন। তার হাতে এই মাঠের তাফসীর শুরু হয়েছে। তো হযরত আমাদের মাঝে তার স্মৃতি, তার এই ঐতিহ্য রেখে গেছেন। এলাকাবাসী আমরা যারা আছি আমাদেরকেও এই নিয়ামতের কদর করা প্রয়োজন। আমরা একটু পারি না, এত দেশের সমস্ত বড় বড় উলামায়ে কেরাম, পোস্টারে আপনারা নাম দেখেছেন। 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের এমন কোন ফেমাস আলেম নাই, মুফাসসির নাই যাদেরকে কমিটি এই তাফসীর মাহফিলে দাওয়াত দেন। আলহামদুলিল্লাহ। ও ভাই, বৎসর কি বৎসর ঘুরেও যাদের একটা শিডিউল পাওয়া যায়, এই জাতীয় মুফাসসিরিনে কেরাম, ওয়াইজিনে কেরাম, মুকাররিরিনে কেরাম আজকের এই মাহফিলে দাওয়াত রেখেছেন। প্রতিদিন আমাদের মাঝে এক একজন করে উপস্থিত হয়ে মূল্যবান নসিহা পেশ করবেন। যেমনটা বিজ্ঞ উপস্থাপক একটু আগে বলেছেন, ভাই মেহমান এসে যদি বাড়িতে মেজবান না পায় তাহলে মেহমান অনেক খুশি হয়, তাই না? ওই যে আমাদের একজন আলেম বলতেছেন যে আয়সা ফিরে যা, গেছিলাম আপনি নাই চলে আসছে। কথা কন, এত বড় বড় মেহমান আমাদের মাঝে উপস্থিত হবেন। আমরা যারা মেজবান আছে, আমরা যদি না থাকি তাহলে বলুন তো দেখি, মেহমান খুশি হবেন না বেজার হবেন? আমি না হয় ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, ব্রাহ্মণবাড়িয়ারই একজন, কেউ থাকলেও বয়ান করব, না থাকলেও বয়ান করব, যেহেতু মনে করে আমার এলাকা। কিন্তু যারা বিদেশে মেহমান আসবে, ফরিদউদ্দিন আল মোবারক সাহেব আসবেন, নানুপুরের পিসা হুজুর আসবেন, একজন সুদূর ফেনী থেকে, আরেকজন সুদূর চট্টগ্রাম থেকে, আরেকজন জসিমউদ্দিন রহমানী সাহেব সুদূর ঢাকা থেকে। আয়সা এই পরিমাণ শ্রোতা যদি দেখেন তাহলে তো বক্তব্য অটোমেটিকলি তাদের ভিতর থেকে বের হয়ে চলে আসবে। কথা কয় না, এক লাইন ভুল হয় না, তাইলে বোঝা গেল আমরা এই নিয়ামতের কদর করছি। আমরা আমাদের দোকানে, ব্যবসা বাণিজ্যে, রাস্তাঘাটে, যেখানে সেখানে ঘোরাফেরা করতেছি। মাহফিলের যে কত মর্যাদা, এই তাফসীর মাহফিলের যে কত দাম, আসলে আমরা এটাই উপলব্ধি করতে পারি। 20 তারিখ থেকে শুরু হয়েছে, তাই না? হ্যাঁ, 21 তারিখ থেকে শুরু হয়েছে। 21, 22, 23, আজকে তৃতীয় দিন, তাই না? প্রথম দিন হলে একটু মেনে নেওয়া যায়, প্রথম দিন। আর আমাদের দেশের মানুষের একটা প্রবণতা হলো, যত বরকত আছে সব শেষ দিন যায় জমা। কথা কয় না, সবাই মনে করে 10 দিন 20 দিনের তাফসীর মাহফিলে, 3 দিনের ওয়াজ মাহফিলে, সম্মেলনে শেষ দিন যাব, আগের 2 দিনের সহ শেষের দিনের সব বরকত নিয়ে বাসায় যাব। না ভাই, বিষয়টা এরকম না। রহমতে খোদা, আল্লাহর রহমতের দৃষ্টি যে কখন কার উপর পড়ে যাবে এটা আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কি?
এই জন্য প্রতিটি মুহূর্তকে গনিমত মানে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7। আল্লাহ বলেন লা ইন শাকারতুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। অত্যন্ত মজবুত করে আল্লাহ বলেন লা আযীদান্নাকুম। আর যদি বিপরীত হয়, যেমন আমরা আজকের এত বড় এই নিয়ামতের কদর আমাদের কাছে নাই। ওয়ালা ইন কাফারতুম, তোমরা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন লা উআযিবান, অবশ্যই অবশ্যই তোমাদেরকে শাস্তির সম্মুখীন করা। আর আমার শাস্তি কিন্তু কঠিন শাস্তি, হালকা পাতলা কোনো শাস্তি না। তো ভাই, এটা আমার আলোচনার আগে দুইটি কথা আপনাদের হালত দেখে বললাম। তাই আবার বিনয়ের সাথে অনুরোধ করব, সেই উচালিয়াপাড়া মাদ্রাসার মধ্যে আওয়াজ যাচ্ছে, অনেক দূরে আওয়াজ যাচ্ছে। সাউন্ড সিস্টেম অনেক সুন্দর, রাজধানীর সাউন্ড সিস্টেম নিয়ে আসছেন কর্তৃপক্ষ, তাই না? সাউন্ড সিস্টেম অনেক ভালো, অলিতে গলিতে আওয়াজ যাচ্ছে। কিন্তু তারপরেও যদি আমাদেরকে ঘরের থেকে, দোকান থেকে, রাস্তার থেকে বাইর করে মাঠে না নিয়ে আসতে পারে, তাহলে আমরা হতভাগা, বদনসিব। কোরআনের তাফসীরের ছাত্র বনার যোগ্যতা আমাদের মধ্যে আসলো না, কোরআনের তাফসীরের ক্লাসে বসার সময় আমাদের মিলল না, তাহলে আমরা কত বড় দুর্ভাগ্য, কত বড় বদনসিব। আল্লাহ আমাদেরকে এই আজিম ও শান মাহফিলে আসার বসার, কোরআনে কারীমের ছাত্র বনার তৌফিক দান করুন, আমিন। যেহেতু তাফসীর মাহফিল, তাই আমি আপনাদের খেদমতে সূরা আল কাসাস এর 76 এবং 77 নম্বর আয়াত, এই দুইখানা আয়াত কোরআনে কারীমকে সামনে নিয়ে তেলাওয়াত করেছি। সরকারে দু আলম, মাহবুবে কিবরিয়া, সৈয়দুল কাউনাইন, সৈয়দুস সাকাদাইন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। চেষ্টা করব আয়াতে কারিমাগুলোকে এবং হাদিসকে সামনে নিয়ে এই আয়াতে কারিমাগুলোর কিছু অর্থ, তাফসীর তো আমরা বুঝি না, জানিও, আমাদের দ্বারা তাফসীর হয় না, কিছু অর্থ আপনাদের সামনে পেশ করার আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই আয়াতে কারীম হযরত মূসা পয়গম্বরের চাচাতো ভাই, যার নাম ছিল কারুন, কারুনের নাশুকরির, অকৃতজ্ঞতার কিছু আলোচনা আল্লাহ এখানে পেশ করছে। এর দ্বারা উদ্দেশ্য হলো, কারুন আমার নিয়ামতকে অস্বীকার করার কারণে, আমার নিয়ামতকে পাওয়ার পর অবমূল্যায়ন করার কারণে কারুনের যে পরিণতি হয়েছে, কিয়ামত পর্যন্ত যারাই কারুনের মতো নিয়ামত পাওয়ার পর অকৃতজ্ঞ হবে, না শুকুর হবে, না ফরমান, তাদের পরিণতিও ওই রকমই হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীমে যত ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন, সেই ঘটনাগুলো সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। এই সকল ঘটনার মধ্যে যারা উলুল আলবাব, বুদ্ধিমান, বিচক্ষণ, যারা জ্ঞানী, আকলমান, তাদের জন্য অনেক অনেক উপদেশ।
ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আল্লাহ বলেন যারা বুদ্ধিমান, বিচক্ষণ, জ্ঞানী, তাদের জন্য এর মধ্যে অনেকগুলো উপদেশ রয়েছে। সুবহানাল্লাহ। এই ছোট্ট করে যদি বলি, আল্লাহর কাছে যারা বুদ্ধিমান, আমাদের কাছে তারা বুদ্ধিমান। আমাদের কাছে যারা বুদ্ধিজীবী, যারা আমাদের কাছে আকলমান, তারা আবার আল্লাহর কাছে বুদ্ধিজীবী নয়। আমরা সাধারণত বুদ্ধিজীবী যাদেরকে মনে করি, বিচক্ষণ আকলমান যাদেরকে মনে করি, দুনিয়ার লাইনে যারা একটু বুঝে, তাদেরকে আমরা মনে করি এরা বড় বুদ্ধিমান, এরা বড় বিচক্ষণ। যদিও নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল হারাম মানে না, নবীর সুন্নতের ধার ধারে না, তারপরেও কিন্তু আমরা তাদেরকে বিচক্ষণ মনে করি, বুদ্ধিজীবী মনে করি, বুদ্ধিমান মনে করি। আল্লাহর কাছে এরা বুদ্ধিমান না। আল্লাহর কাছে বুদ্ধিজীবী যারা, তাদের ডেফিনেশনটা একটু ভিন্ন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বুদ্ধিজীবীদের কোয়ালিটি বর্ণনা করেছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলেন বুদ্ধিমান আর বুদ্ধিজীবী হলো এই ব্যক্তি যে সারাক্ষণ আমি আল্লাহকে স্মরণ করে, তার মানে হলো ইউসাল্লুনা কিয়ামান ওয়া কুউদা, জীবনে কখনো কোনো অবস্থাতে যারা নামাজ ছাড়ে না, দাঁড়ানোর শক্তি থাকলে দাঁড়িয়ে নামাজ পড়ে, তাও যদি সম্ভব না হয় বসে বসে নামাজ পড়ে, বসার যদি শক্তি না থাকে তাইলে শুয়ে শুয়ে ইশারা করে নামাজ পড়ে। জীবনে কোনোদিন যারা নামাজ কাজা করে না, বুদ্ধিজীবী কারা, বুদ্ধিমান কারা, তাদের সংজ্ঞা, তাদের তারিফ, ডেফিনিশন আল্লাহ এই আয়াতের মধ্যে করেছেন। যাদের ঈমান নেই, বেঈমান, দুনিয়ার লাইনে যতই তারা বিচক্ষণ হোক না কেন, আল্লাহ বলেন বুদ্ধিজীবী তো দূরের কথা, এটি তো আমার কাছে জিন্দাই না, মরা কথা কয় না। পৃথিবীর যত বড় সুপার পাওয়ার রাষ্ট্রের মালিক হোক না কেন, ঈমান নাই, আল্লাহ বলেন দত্তরি, এটা মরা, চতুষ্পদ জন্তুর চেয়ে তো আরো কথা বলেন ঠিক কোরআনের। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফিয-যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা কাযালিকা যুয়িনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন যারা ঈমানদার নয়, হোক না সে আমেরিকার প্রেসিডেন্ট, হোক সে চায়নার প্রেসিডেন্ট, হোক সে রাশিয়ার প্রেসিডেন্ট, দুনিয়ার যত বড় সুপার পাওয়ারের মালিক হোক না কেন, আল্লাহ ডাক দেয়া কয় এরা একটাও আমার কাছে জিন্দা নয়, জিন্দাই না, বুদ্ধিমান তো পরে মরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এটি মরা। যারা ঈমানদার, যাদের মধ্যে ঈমান আছে, আল্লাহ বলেন এরাই হলো জিন্দা। বেঈমান কাফের আল্লাহ কয় এরা হলো মরা। যেমন মৃত্যু জিনিসের কোনো দাম নাই, মৃত্যু জিনিসের যেমন কোনো পাওয়ার নাই,
আল্লাহ কয় এদেরও আমার কাছে এক পয়সার দাম নাই। সূরা যুখরুফের আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাউলা ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকুফা ওয়া মাআরিজ আলাইহা ইয়াসহাবু। কই যদি ঈমানদারদের ঈমানের উপরে খতরা না, ভয় না হতো, যত বেঈমান আর কাফের মুশরিক আছে আল্লাহ বলেন তাদের বাড়িঘর, থাকার খাট, বসার চেয়ার, টেবিল, সিঁড়ি সবগুলো আমি আল্লাহ স্বর্ণে পরিণত করব। কেন? ওমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, পরকালে তাদের ভাগ্যে পিটন ছাড়া আর কিছু না। কথা কান, আগে সুখ শান্তিতে ছিলাম, আগে আরাম আয়েশে ছিলা দুনিয়াতে, পরকালে যাওয়ার সাথে সাথে তোমার উপরে শাস্তি শুরু হয়। যেমন একটা সময় দেখা যায় কেউ কেউ টাকার পাহাড় গড়ে, পরবর্তীতে গুহাতে বিভিন্ন জায়গাতে আত্মগোপন করে সময় কাটায়। দুনিয়াতে আল্লাহ এরকমের দৃষ্টান্ত থাকে যে কি দামি দামি গাড়ি, পরে দেখা যায় ভাঙ্গা সোড়া নৌকা দিয়ে নদী পার হইতে চায়, তাও মাঝখানে মাঝিরা দেখে যে ব্যাগের মধ্যে টাকা ভর্তি। কথা কয় না, দেখা কয় এটা কি কাপড় চোপড় একটু খুইলা দেখি, চেইন টান দিয়া দেখে বাবারই বাবা টাকার বান্ডি। টাকাগুলো রাইখা আবার স্বদেশে ফেরত দেয়া যায়। আর দেশের মানুষ হারানো মানিক পাওয়ার পর সবাই অংশগ্রহণ করে। ডাক্তাররা শেষ পর্যন্ত মন্তব্য করে যে পরিমাণ হাদিয়া তোফা ওনার গায়ে পড়ছে, নিচের অংশ টিকানো বড় কঠিন। কথা গান, নিচের অংশ টিকানো সম্ভব। টাকার পাহাড় করছে। এক সময় আদালতে বসে এরাই ফতোয়া দিত, যারা বয়ান করে মাঠে ময়দানে ওয়াজ করে, দুদক দুর্নীতি দমন কমিশনকে বলতো যে তাদেরকে তদন্ত করে তাদের ইনকাম অফ সোর্স কি সেগুলো বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আল্লাহ কয় না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া লাগবে না, ইনকাম অফ সোর্স তোমার কি সেটা তদন্ত করে নিচের অংশের মধ্যে ট্যাক্স বসানো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে দুর্নীতি করে, 2 নাম্বারি করে, 3 নাম্বারি করে টাকা কামাইবা, হালালে হারামে তার জবাব দিতে হবে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যারা বেঈমান কাফির, যারা পরকালে তাদের কোনো শান্তি নাই, কবরে যাওয়ার সাথে সাথে তার শাস্তি শুরু হয়ে যাবে, মায়ের শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ কয় এ মুসলমানের সন্তান, 31 নাইটে আনন্দ উদযাপন করা এটা তোমাদের কাজ না, এটা হলো বিজাতি বিধর্মীদের কাজ। এরা বিভিন্ন উৎসবে নিজেরা আনন্দ ফুর্তি করে। কথা বলেন ঠিক কিনা? কারণ পরকালে তাদের শুধু শাস্তি আর শাস্তি। এগুলো তোমাদের কালচার নয়, তোমাদের জন্য তো অনন্ত অসীমকালের সুখ শান্তির ব্যবস্থা আল্লাহ জান্নাতে রাখছেন। কথা বলেন ঠিক? আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, দুনিয়াটা তো ইমানদারদের জন্য একটা জেলখানা, কয়েদখানা। এখানে সুখ শান্তির জন্য ইমানদার আসে না, এরা এখানে আনন্দ ফুর্তি করবে, আমোদ ফুর্তি করবে, আর পরকালে তাদের শুধু শাস্তি আর শাস্তি। ঠিক না বেঠিক? মুহতারাম মুহাজিরিন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় নিয়ামত পাওয়ার পর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করেন তাদের কি ভয়াবহ পরিণতি হবে এই বিষয়ের উপর এখানে আলোকপাত করা হয়। তো হযরত মুসা পয়গম্বরের চাচাতো ভাই ছিল,
এবং বড় দিনদার ছিল, বড় নেককার ছিল, কিন্তু দুনিয়ার লাইনে এমটি পকেট ছিল, টাকা পয়সা জিরো, কিচ্ছু ছিল না। আল্লাহ তাআলা তাকে ধন দৌলতের মালিক বানাইছে, প্রচুর পরিমাণে টাকা পয়সার মালিক। কোরআনে আল্লাহ বলতেছেন লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, এত পরিমাণের অর্থ সম্পদের মালিক ছিল কারণ তার গোডাউনের চাবি বহন করার জন্য হাজার হাজার উটের দরকার। আল্লাহু আকবার। অল্প স্বল্প টাকা পয়সার মালিক ছিল, শুধু চাবি বহন করার জন্য লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, শক্তিশালী বিশাল উটের জামাত শুধু চাবি বহন করার। কি পরিমাণ টাকা পয়সার মালিক! এত টাকা পয়সা আল্লাহ তাকে দিয়েছেন কারণ, অথচ একটা সময় তার কিছুই ছিল না। কিন্তু এই টাকা পয়সা পাওয়ার পর তার মধ্যে আস্তে আস্তে আল্লাহর নাফরমানি শুরু হয়ে গেছে। টাকার স্বভাব বড় খারাপ, দুনিয়ার ধন দৌলতের স্বভাব বড় খারাপ। এটা যার কাছে আসে তাকে অবাধ্য বানায় ফেলা, নাফরমান বানায় ফেলা, যদি সে এটাকে কন্ট্রোল করতে না পারে। না আসলে এত গুনাহ তার দ্বারা হয় না। কেন? টাকা পয়সার সমস্যা। টাকা যখন হাতে আসে, গুনার যত সামান আছে, যেমন টাকা থাকার আগে ঘরের মধ্যে টিভি ছিল, এখন টাকা পয়সা যখন কিছু হাতে আসে, মিসেস বলে যে একটা টিভি নিয়ে আসেন, অন্যের বাড়িতে যায় টিভি দেখে এটা কেমন দেখা যায়, নাউজুবিল্লাহ বলে। এই ঘরের মধ্যে টিভি নিয়ে আসে, আর টিভি নিয়ে আসলে তো তার মধ্যে যত গুনার সামান আছে, নাফরমানির যত সামান আছে, এটা কিসের কারণে হলো? টাকা আসা। টাকা বড় খারাপ, অর্থ বড় খারাপ যদি এটাকে সঠিক অর্থে ব্যবহার করা। আল মালু সালিহু লিররাজুলিস সালিহ, ব্যক্তিটা যদি নেককার হয় তার মালটাও নেককার হয়। সুবহানাল্লাহ। এই টাকা পয়সা যাদের হাতে আছে, এই জগত কিছুদিন পূর্বে নরসিংদী আসজাদ মাদানী দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনি আসছিলেন, একজন হাজী সাহেব। ইনি একটা মসজিদ আর মাদ্রাসা বানাইছে। মাদ্রাসার নাম হলো মদিনাতুল উলুম। এটা মাধবদীর থেকে একটু আয়সা 5 জনের থেকে একটু গিয়ে মাঝামাঝি ভিতরে। আল্লাহু আকবার, এত সুন্দর করে সাজাইছে। মাদ্রাসা মসজিদে ঢুকলে মনে হয় যে জান্নাতের বাগানে ঢুকছে, এত টাকা পয়সা খরচ। তো ওখানকার এক মুতামিম সাহেব বললেন, হুজুর কতবার যে ভাঙছে তার কোনো হিসাব নাই। একবার করে চয়েস হয় না, ভাঙিয়াওয়ালা আবার করে, আবার নতুন করে, এরপরে এই পর্যায়ে আসছে বিশাল মাঠ। এই তো বড় একটা মাঠ, এই মাঠ মাদ্রাসার নামে দিছে। আল্লাহু আকবার বলে। এই মাঠে মাহফিল, মাঠের সামনে 10 তলা বিল্ডিং, এটাও মাদ্রাসার নামে দিয়ে দিছে। যা ইনকাম আসবে সব ওখানে। মাদ্রাসা তো সেই রকম ভাবে সাজাইছে। তাহলে তিনিও টাকা পয়সার মালিক, কিন্তু এই টাকা কোনো সিনেমা হলে লাগায় না, কথা কয় না। এই টাকা কোনো গানের আসরে খরচ করে না, এই টাকা কোনো অবৈধ পন্থা, কোনো নাফরমানিতে খরচ করে না। তার দিলের তামান্না, বলছেন তিনি, আমার সাথে কথা হয়েছে, হুজুর আমি তো থাকবো না, একটা জান্নাতি বাগান সাজায় আছে। মালেরা গর বাহরে দিবাসে হামুল নি'মা মালুন সালিহুন খামদাশ রাসূল। আল্লাহর পয়গম্বর বলেন, মালের কোনো দোষ নাই, অর্থের কোনো দোষ নাই। ব্যক্তিটা যদি নেককার হয়ে যায়,
ব্যক্তিটা যদি আল্লাহ ওয়ালা হয়ে যায় তার মাল কোনোদিন গুনার কাজে লাগবে না। কথা বলেন ঠিক? হযরত সুলাইমান পয়গম্বর গোটা বিশ্বের তিনি বাদশা ছিলেন। হযরত সুলাইমান আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এ মালিক, আমাকে এমন রাজত্ব দিবা, এমন বাদশাহী আমাকে দিবা, কিয়ামত পর্যন্ত কেউ যেন এই জাতীয় বাদশাহী না পায়। আল্লাহ দোয়া কবুল করেছেন। হযরতে সুলাইমান পয়গম্বর এত বড় রাজা বাদশাহ হওয়া সত্ত্বেও, এত অর্থের মালিক হওয়া সত্ত্বেও সুলাইমান নিজেকে কখনো মিসকিন ছাড়া কিছুই বলতো না। মান আসছে ঠিক, কিন্তু এই মাল পাওয়ার পর মালের স্রোতে তিনি ডুবে যান। কথা বলেন ঠিক? মালের স্রোতে ভেসে যান নাই। হযরত উসমান ইবনে আফফান সাইয়্যিদুল জুদ ওয়াস সাখা, যাকে বলা হয় দানশীলতার সরদার, লিডার, নিজেকে কোনোদিন মালদার ভাবে নাই। কথা বলেন ঠিক কিনা? মালেরা গর বাহর দি বাসি হামুদ নি'মা মালুন সালিহুন খান্দাস রাসূল। আল্লাহর হাবিব বলেন, ব্যক্তিটা যদি ভালো হয়ে যায়, ব্যক্তিটা যদি নেককার হয়ে যায়, তার মাল কোনোদিন কোনো গুনার কাজে লাগবে না। তার মাল তাফসীর মাহফিলে খরচ হবে, তার মাল মাদ্রাসায় লাগবে, তার মাল মসজিদের মধ্যে লাগবে, এতিম অসহায় যারা কোরআনের পাখি আছে তাদের পিছনে খরচ হবে। এই মাল দিয়ে কোনোদিন সে কোনো গুনাহ কামাবে না। কথা বলেন ঠিক কিনা? এই মাল হজম করতে পারে নাই কে? কারণ। কথা বলেন ঠিক কিনা? মাল পায়া তার মধ্যে দাম্ভিকতা চলে আসছে, অহংকার চলে আসছে, নিজেকে নিজে অনেক বড় মনে করা শুরু। যেমন অনেকে আছে ক্ষমতা পায়া কি করবে সে নিজেই হিসাব করে মিলাইতে পারে। কথা কয় সামান্য একটু ক্ষমতা পায়া তার পাওয়ার দেখে, তার দাম্ভিকতা দেখে, তার বিভিন্ন রকমের অনৈতিক জুলুম অত্যাচার দেখে আল্লাহ তারে বারবারই সিগন্যাল দিয়ে, দেখ দাম্ভিকতা প্রকাশ করিস না, অহংকার করিস না। আমি কিন্তু যখন টান দিয়া ধরব তখন কিন্তু তোকে কেউ বাঁচাইতে পারবে। ইজ্জত দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার নেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমরা এগুলো বুঝি না। আমাদের নেতাদের একটা স্লোগান আছে, কেউ নেতা থাকলে রাগ করে না। নেতারা বিভিন্ন সেমিনারে বক্তব্য দিতে গিয়ে প্রথমে বলে জনগণ সর্বময় ক্ষমতার মালিক। নাউজুবিল্লাহ করবেন না, এটা একটা কুফরি স্লোগান। কথা কয় সর্বময় ক্ষমতার মালিককে জনগণকে খুশি করার জন্য যারা জনগণকে সর্বময় ক্ষমতার মালিক বলে, নিঃসন্দেহে এটা কুফরি কথা। কথা বলেন ঠিক কিনা? সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ যদি রাজি থাকে, আল্লাহ যদি চান তাইলে ক্ষমতায় টিকতে পারে, না চাইলে মুহূর্তের মধ্যে ক্ষমতা ছাড়তে হয়। এটা আল্লাহ বুঝাই দেন যে তোমরা কল্পনাও করতে পারবে না, আমি যখন সিদ্ধান্ত নিব কেউ কোনো অস্ত্র কোনো বাহিনী কাউকে টিকিয়ে রাখতে পারে। মুহতারাম হাজিরিন, কারণ না এটা বুঝতে পারে নাই, টাকার গরমে সে বিভিন্ন রকমের অনৈতিক কাজ, গানের আসর, জোয়ার আসর, মদের আসর, কথা বলেন ঠিক কিনা, বিভিন্ন রকমের
অনৈতিক কাজে। কারণ যখন জড়ায় গেল তখন একদল দিনদার আল্লাহওয়ালা সাহেবে নিসবত তার কাছে গেলেন, তাকে একটু উপদেশ দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? হারি, তুমি যে পথে চলতেছো, যে রাস্তায় চলতেছো, এটা তো সফলতার রাস্তা না, এটা তো তোমার ধ্বংসের রাস্তা। তুমি যেভাবে গানের আসর, মদের আসর, জোয়ার আসর, নারীবাজি, আরো যত অনেক দিক কাজ করতেছো, তাফসীরের অনুমতি নিতে গেলে তোমার টাকা চাও, তোমার মতো এরকমের নালায়েক, তোমার মতো এরকমের নাফরমান আল্লাহর জমিনে দ্বিতীয় গণ। একটা সময় কিন্তু তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল করতে গেল থানায় দৌড়াইতে দৌড়াইতে পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে যায়। যদিও এই দিন আমরা আশা করি আর বাংলাদেশে দ্বিতীয়বার আসবে। কথা বলেন ঠিক কিনা? আশা করি আর আসবে না ইনশাআল্লাহ। কোরআনের বিরুদ্ধে যারা চলবে, ইসলামের বিপক্ষে যারা যাবে, তাদের মনে রাখতে হবে যে কোনো না কোনো দিন তাদের পরাজয় অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? শাস্তি চলে আসবে, এটাই বাস্তব। কিন্তু লোভ, অর্থের লোভ, পদের লোভ, এই সব কিছু এমন পর্যায়ে পৌঁছাই দেয়, আস্তাগফিরুল্লাহ, এই কারণ এই টাইপের হয়ে গেছে। وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। যারা নেককার দিনদার আল্লাহওয়ালা, তাদের একটি জামাত কারুনকে গিয়ে বললেন, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ। এক নাম্বার উপদেশ ছিল কারুন নানা টাকা পয়সা পাওয়ার পর আমোদ ফুর্তিতে লিপ্ত হয় না, অবৈধ বিভিন্ন কিছুতে জড়িত হয় না, যেগুলো আল্লাহ পছন্দ করে না, পয়গম্বর পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না। এ কারণ যদি ভালো চাও, মঙ্গল চাও, এগুলো ছেড়ে দাও। লা তাফরাহ। ইসলামের বাইরে গিয়ে, গন্ডির বাইরে গিয়ে কোন আমোদ ফুর্তি করা, এটা কোন আমোদ ফুর্তি নয়, এটা ধ্বংসের কারণ। আমাদের সমাজে যাদের একটু টাকা পয়সা বেশি আছে, বিবাহ শাদীর অনুষ্ঠানের মধ্যে দেখবেন গায়ে হলুদের নামে অনুষ্ঠান। যদি আপনাদের সরাইলে নাই, অন্য জায়গায় আছে। হ্যাঁ, গায়ে হলুদের নামে লাল নীল বাতি, ডেস্ক বাজানো, আর রাত্রের বেলায় যুবক যুবতীরা ডেস্কের সামনে বেহায়ার মতো নাচানাচি করা। এই জন্য আমি এটার নাম দিছি গায়ে হলুদ এবং মরিচ। মানুষ লাফালাফি করে কখন? যখন কোনো না কোনো দিক দিয়ে খুশায়, তো নিশ্চয়ই আর গায়ে কেউ মরিচ লাগাইছে। মরিচ না লাগাইলে তুই নাচানাচি করস কা? আপনি বলুন, যে বিবাহের প্রারম্ভে, শুরুতে এই সকল অবৈধ অনৈতিক কাজ হয়, এই সংসার থেকে, দাম্পত্য জিন্দেগি থেকে যে সন্তান আসবে, নিঃসন্দেহে এটা আব্দুল কাদের জিলানী হবে। কথা কয় না, তবে আব্দুল কাদের জিলানী সব জায়গা থেকে ঠিক বলা যায়। যার শুরুটাই গুনাহ দিয়ে, হারাম দিয়ে, আর যাই হোক, এই রকমের দাম্পত্য জিন্দেগি থেকে ভালো কোনো সন্তানের আশা করা যায় না। এটা এরশা শিকদার হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কালা জাহাঙ্গীর টুকাই সমান হবে, এটা ঐশীর মতো বদমাশ হবে। কারণ গোড়া নষ্ট। এই জন্য আপনি নেককার সন্তান চান, আপনি চান আপনার সন্তান আপনার সেবা করুক, আপনার সন্তান নেককার হোক, ভালো হোক, তাহলে গোড়াতেই আপনার ভালোর ব্যবস্থা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইন্না আযামান নিকাহি বারাকা আইসারুহু মাউনা। আল্লাহ হাবিব বলেন, যে বিবাহ শুক্রবারের দিনে মসজিদের ভিতরে হবে, এই বিবাহ হলো সবচাইতে বরকতওয়ালা বিবাহ। কারণ ওখানে কোনো গান বাজনা নাই,
ওখানে কোনো নাচানাচি নাই, অবৈধ কাজ নাই, কোনো রকমের অপচয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কারুনকে বললেন লা তাফরাহ, তুমি অতি আনন্দ ফুর্তিতে লিপ্ত হও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ অতি আমোদ ফুর্তিকারীকে পছন্দ করেন না। যারা সীমা লঙ্ঘন করে, সীমানার বাহিরে গিয়ে অবৈধ আমোদ ফুর্তিতে লিপ্ত হয়, খেল তামাশায় লিপ্ত হয়, আল্লাহ তাদেরকে পছন্দ করে। এক নাম্বার উপদেশ দিলেন। আমি বলছি আগে যে তরজমা করব তাফসীর, তাফসীর তো মুফাসসিরিন کرام করে। দুই নাম্বার উপদেশ ছিল ওয়াফতাগি ফিমা তাকাল্লাহু দারাল আখিরা, তুমি তো পরকাল কামাই করার একটা সুবর্ণ সুযোগ পাইছো। যারা নসিহত করতে গেলেন উলামায়ে কেরাম, আল্লাহর ওলিরা, তাকে বললেন আরে কারুন, কয়জনের কপাল এরকম হয় এত টাকা পয়সার মালিক হয়? আল্লাহ তোমাকে মায়া করে টাকা পয়সার মালিক বানাইস। তুমি দ্রুত 50 বছর পূর্তি উপলক্ষে সরাইল অন্নদা মাঠে তাফসীর মাহফিল হচ্ছে। এখানে বাংলাদেশের বড় বড় মুফাসসিরিন কেরাম উপস্থিত হচ্ছেন। 5,000 টাকা, 10,000 টাকা আমি আল্লাহ তোমাকে দিয়েছি আমার কোরআনের তাফসীরের জন্য, ওখানে ব্যয় করো, এটা আমার ব্যাংকের মধ্যে জমা। কথা বলেন ঠিক কিনা? তোমারে আমি টাকা পয়সা দিই সরাইল বাজারে, তোমার ব্যবসা সবার চেয়ে চাঙ্গা, এই ব্যবসাতে আরো বরকত হবে। গিয়ে সুফিজি সাহেব, সভাপতি সাহেব হুজুর, সেক্রেটারি সাহেব, ইসলামাবাদ মাদ্রাসার মোহতামিম সাহেব, এহসানুল্লাহ সাহেব হুজুরের কাছে, কেশিয়ার সাহেব আছে মাওলানা মঈন সাহেব, ওনাদের হাতে 10,000 টাকা দিয়ে আসো যে হুজুর আমি তাফসীর মাহফিলে শরীক হলাম। আল্লাহ বলবেন তোর এই টাকাটা আমার আখিরাতের ব্যাংকে আমি জমা রাখব। আর এটা এত বাড়বে, তুই অবাক হয়ে যাবে যে আমার এত টাকা তো আমি আল্লাহর রাস্তায় দান করি। আল্লাহ বলবে করছস কম, এটা বাড়াইছি। সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসায়, অন্নদা স্কুল মাঠের পাশে মসজিদ, জীর্ণ শীর্ণ অবস্থায়, তুমি হিম্মত করো আল্লাহ আমার টাকা দিছে, আল্লাহ তোমার এই ঘরটা আমি বানাবো। আল্লাহ বলেন তোর জান্নাতের ঘর বানাই। কথা বলেন ঠিক কিনা? কারণ মসজিদে সবার টাকা লাগে না। কথা বলেন, তোমার টাকা যদি মসজিদের মধ্যে লেগে যায় তুমি ভাগ্যবান। হাতে নাও যে আল্লাহর ঘর, এই মসজিদ এই অবস্থায় পড়া আছে আজকে এতদিন যাবত, এই মসজিদের যা লাগবে তার ব্যবস্থা আমি করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে তোমার টাকাটা কাজে লাগবে, এটা দিয়ে পরকাল কামাই করার একটা সুবর্ণ সুযোগ। এতিম, অসহায়, বিধবা চলতে পারে না, রাত্রির বেলায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়া হাক ডাক মারে, আছেন কেউ? আমার স্বামী নাই, আমি অসহায়, আমারে কিছু খানা দেওয়ার সাহায্য করে। তোমার দোকানে কি বলে আমি এতিম, আমার বাবা নাই, আমার কি 100 টাকা দিবেন, আমি দুপুরে খাইতে পারি নাই। আল্লাহ বলেন যদি তুমি আমার জন্য এই সকল জায়গাতে দান করতে পারো, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ বলেন তুমি তাদেরকে দাও না, আমাকে দিয়েছো। টাকা দিয়া পরকাল কামাও। ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরা। আরে কারুন, আল্লাহ তোমাকে অজস্র পরিমাণ টাকা পয়সা দিয়েছে, পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সার মালিক। এ কারুন, যাও মসজিদে গিয়ে দান করো, মাদ্রাসায় গিয়ে, নবীর বাগানে গিয়ে দান করো, এলাকার অসহায় এতিম মিসকিন গরিবদেরকে দান করো, এলাকার জনসেবামূলক কাজে তুমি দান করো। এ কারণ তাইলে আল্লাহ তোমার পরকালকে সাজাই দিবে। এটা কি শুধু কারণের নসিহত না? বর্তমানে যারা আছে টাকা পয়সার মালিক তাদেরকে কোরআন কি শুধু কারণের জন্য না, এখানকার জন্য কিয়ামত পর্যন্ত যারাই টাকা পয়সার মালিক হবে সবার জন্য কোরআনের এই নসিহত।
তিন নাম্বার নসিহত, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। তুমি মনে করো না তোমার মাল শুধু তুমি একাই মালিক, না না, তোমার মালের মধ্যে আল্লাহ গরিব অসহায় মানুষের হক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেন যারা বঞ্চিত গোষ্ঠী, যারা অসহায়, যারা গরিব মিসকিন, তাদের হক কিন্তু তোমার মালে দিয়ে দিলাম। এখানেও তাদের হক আছে। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, এটা তুমি ভুলে যেও না যে তাদের একটা অংশ তোমার মালের মধ্যে আসে। তোমাকে আল্লাহ এই টাকা পয়সার মালিক বানিয়েছেন, তুমি এককভাবে এটা ভোগ করবা সেই জন্য না, তাদেরকে দিবা, তাইলে মালে বরকত হবে। দিবা না, এই মাল ধ্বংস হয়। সূরা আল কলমের মধ্যে আল্লাহ একটা ঘটনা বয়ান করছে, আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি, আপনারা যেহেতু শিক্ষিত মানুষ। বাগান থেকে খেজুর কাটতে যাবে, তো দিনের বেলায় খেজুর কাটতে গেলে ফকির মিসকিনরা জানে যে খেজুর কাটার মৌসুম, এই জন্য ফকির মিসকিনরা যায় ভিড় জমা। ঠিক খেজুর কাটার পর আমাদের কিছু খেজুর দিবে। এই চালাকের গোষ্ঠী করছে কি না, দিনের বেলায় খেজুর কাটতে যাব না, রাত্রের বেলায় কাটবে। যখন ফকির মিসকিন অসহায়রা ঘুমে থাকবে, এরা কিছু জানবে না, তখন আমরা গিয়ে বাগান থেকে খেজুর কাইটা নিয়ে আসবো, বাস এদেরকে দেওয়া লাগলো না, আমরা পুরোটাই পেয়ে গেল। আসবাহাত কাসরিম ফাতানাদাউ মুসবিহিন আন ইগদু আলা হারফিকুম। যখনই প্ল্যান করে রাত্রির বেলায় বাগানে ফসল কাটার জন্য গেল, ফল কাটার জন্য গেল, গিয়ে দেখি পুরা বাগান, পুরা জমিন আগুনে পুড়ায় ছাই করে। নাউজুবিল্লাহ কইবেন না। এখন এরা মাথায় হাত দিয়ে কয় হায় হায়, এত সুন্দর বাগান, এত সুন্দর ধান, এত সুন্দর গম, এত সুন্দর সরিষা দেখা গেলাম, তুকায় তুকায়, বাদায় বাদায় বড় বড় খেজুর। এখন দেখি গাছ পুড়ে গেছে। আল্লাহ কয় আমার গরিব অসহায় মিসকিন মানুষকে মাহরুম করার কারণে আমি আল্লাহ তোদেরকেও মাহরুম করে দেব। কথা বলেন ঠিক না? ইতিহাস আল্লাহ বর্ণনা, হাদিসের মধ্যে বুখারী শরীফের হাদিস আছে, লম্বা হাদিস, আমি ইশারা দিয়ে যাচ্ছি। তিন ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করার জন্য, একজন ছিল কুষ্ঠরোগী, আরেকজন অন্ধ, আরেকজন টাকপরা। ফেরেশতা পাঠাইলেন, ফেরেশতা পাঠায়া হযরতে জিবরিল আমিন বললেন যে আপনার যে সমস্যা, আপনি হলেন টাকপরা, মাথায় চুল নাই, আপনি কি চান? কই ভাই আমার এই চুলটা যদি আবার চলে আসতো তাইলে এটা আমার জন্য বড় সবচাইতে প্রাপ্য, এটা আমার সবচাইতে পাওয়ার বিষয়। ফেরেশতা মাথায় হাত বুলাই দিয়েছে, সুন্দর করে চুল গজাই গেছে। সুবহানাল্লাহ। তাকে বললেন তোমার কাছে সবচাইতে প্রিয় প্রাণী কোনটা বলো? তো বলল আমার উট হলে ভালো হয়। ঠিক আছে, তাকে গাভীন উট দিয়ে দিল আর বলল এটা লালন পালন। এক বিশাল এক পাল হয়ে গেল। আরেকজনের কাছে গেল, সেই হলো কুষ্ঠরোগী, তাকেও একই অবস্থা, একই জবাব দিল। বললো তোমার কাছে সবচাইতে পছন্দনীয় মাল কি? গাভী। তা দিয়ে দিল। ওই গাভী লালন পালন করে সে কি হলো, বিশাল পাল হয়ে গেল। অন্ধের কাছে গেছে, অন্ধওয়ালা বলল ভাই তোমার কাছে সবচাইতে প্রিয় জিনিস কি বলো? অন্ধ বলল দুইটা চোখ যদি আল্লাহ আমারে ফেরত দেয়। হাত বোলাই দিছে চোখের মধ্যে, আল্লাহ তাআলা চোখ ভালো করে দিছে। তোমার কাছে সবচাইতে প্রিয় তো ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো আমার কাছে সবচেয়ে পাপকে পাপ। এখন সবাই খুব আনন্দ, সেই অজস্র পরিমাণ টাকা পয়সার মালিক
আল্লাহ আবার পাঠাইলেন জিবরাইলকে, এবার পরীক্ষা করতে যাও। এগুলো পাওয়ার পর তারা আল্লাহর নিয়ামতকে ভুলে গেছে না নাফরমান হয়ে গেছে। তিনজনের কাছে আসলো, আমি শুধু কাটসাট করে বলতে ভাই শুনেন, ঘটনা না। পরবর্তীতে আয়েশা ওই যে প্রথম তাকে বললেন, ভাই আপনি কি টাক পড়া রোগী ছিলেন না? আমি টাক পড়া রোগী ছিলাম। কে খুশি মনে আছে না? বইলা গেছে এই যে অকান আল ইনসানু কাফুরা, মানুষ বড় অকৃতজ্ঞ। কথা বলেন ঠিক কিনা? আপনি অমুক ছিলেন না কেন? আপনার কোনো টাকা পয়সা ছিল না, পরে আল্লাহ আপনাকে উঠ দিছেন, ওই আল্লাহ আবার দিছে কবে? নাউজুবিল্লাহ। যদি মিথ্যা বলে থাকেন, মিথ্যা যদি বলে থাকেন, তাহলে যেরকম ছিলেন সেরকম যেন হয়ে যান। আচ্ছা ঠিক আছে, মুহতারাম হাজরিন, তখন সে আগের মতো হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে, ওই কুষ্ঠরোগীও অস্বীকার করছে, আগের মতো। অন্ধের কাছে যাওয়া, অন্ধ বলতেছেন, ভাই আমি অন্ধ ছিলাম, আমার আল্লাহ আমার চোখ ফিরাই দিছে। আমার পালের থেকে যে কয়টা দুম্বা, যে কয়টা বকরি আপনি নিতে চান নিয়ে যান, আমার কোনো আপত্তি নাই। এগুলোর কোনটার মালিক আমি নয়, এগুলোর মালিক আল্লাহ। বললেন, তোমার এই তিনজনের পরীক্ষার মধ্যে তুমি পাশ করছো, তোমার প্রতি আল্লাহ রাজি হয়ে গেছে, তাই তোমার এগুলো থাকবে, আর বাকি দুইজনের ধ্বংস হয়ে গেছে। শুকরে নিয়ামত নি'মাতাত আফজুকুনা, কুফরে নিয়ামত নি'মাতাত বেরুকুনা। নিয়ামতের শুকরিয়া করলে বাড়ে, আর না শুকরি করলে চিনিয়ে নিয়ে যান, শাস্তির উপযুক্ত। কথা বলেন ঠিক কিনা? তাকে যখন এই কথা বলা হলো, কত নাম্বার উপদেশ? ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, 3 নাম্বার। 4 নাম্বার হলো ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তুমি পথের ভিখারি ছিলে, কিছুই তোমার ছিল না, আল্লাহ তোমার উপর বিশেষ দয়া, বিশেষ ইহসান করে তোমাকে আল্লাহ এই পর্যায়ে পৌঁছাইছে। তুমিও ওইভাবে আল্লাহর দেওয়া সৃষ্টির উপরে দয়া করো। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। একটা বেশ্যা নারী যদি কুকুরকে পানি পান করায় জান্নাতি হয়ে যায়, আল্লাহু আকবার বলেন। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমার উপর যেমন আসমানের মালিক দয়া করছে, ইহসান করছে, তার অনুগ্রহ, তুমিও আল্লাহর সৃষ্টির উপর অনুগ্রহ করো, দয়া করো, তাইলে আল্লাহ তোমার জীবনে, মালে, সবকিছুতে বরকত দিবে। 5 নম্বর নসিহত, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। টাকা পয়সার কারণে, ক্ষমতার কারণে জমিনের মধ্যে, দেশের মধ্যে অশান্তি সৃষ্টি কইরো না। পাওয়ার দেখায়া আয়না ঘরে কাউকে বন্দি কইরো না। পাওয়ার দেখাইয়া কাউকে লাল ঘরে বন্দি কইরো না। পাওয়ার দেখায়া কাউকে গুম খুন কইরো না। অহেতু কাউকে ফাঁসির কাস্তে ঝুলাইও না, কারণ এই পাওয়ার হলো সাময়িক সময়ের জন্য। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করিও না। অশান্তি যারা সৃষ্টি করে, জমিনের মধ্যে ফিতনা যারা সৃষ্টি করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। যেহেতু আল্লাহ পছন্দ করেন না, যে কোনো সময় আল্লাহ তার উপরে শাস্তি নাজিল করে দিবে। ঠিক কিনা বলেন? অহংকার, তাকাব্বুরি সব আল্লাহ মাফ করেন, বরদাস্ত করেন। এগুলো বরদাস্ত করতে পারে। যখনই কাহার ভিতরে দাম্ভিকতা চলে আসে, যেমন ফেরাউন, ফেরাউনে এতটাই মুতাকাব্বির,
ফেরাউন এতটাই তার মধ্যে অহংকার চলে আসছিল, একটা পর্যায়ে ফেরাউন দাঁড়িয়ে বলতো আলাইসা লি মুলকু মিসরা ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি। তোমরা কি আমাকে চিনো না? এই মিশরের বাদশা আমি, নীল নদ সমুদ্র সবগুলো আমার ইশারায় চলে। তোমরা কাকে মানো? আম আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন ওয়া লা ইয়াকাদু ইউবিন। নবীর দিকে ইঙ্গিত করে, হযরত মুসা পয়গম্বরের দিকে ইঙ্গিত করে বলতেছে কাকে মানো, সে কোথায় আর আমি কোথায়। নাউযুবিল্লাহ। চরম দাম্ভিকতা অহংকারে পৌঁছার পর একটা পর্যায়ে আল্লাহ ফেরাউনকে নিয়ে পানিতে ডুবায়া মারছে। কথা কার, যখন মারা যাবে, সমুদ্রে ডুবে যাবে, তখন ওখানে গিয়ে ফেরাউন তার জাতির উদ্দেশ্যে বলতেছে দেখছো কি পাওয়ারফুল বাদশা আমি, আমার আশা লাগে না, কোনো প্ল্যান করা লাগে না, শুধু মিশরের সিংহাসনে বসে আমি আঙ্গুল দিয়ে ইশারা করছি যে 12টা পদ্মা নদী হয়ে যা, পদ্মা সেতু হয়ে যা, এ আমার ইশারাই যথেষ্ট। ইশারা করতে দেরি হয়, লৌহিক সাগরে 12টা পদ্মা সেতু হতে দেরি হয় নাই। নাউযুবিল্লাহ। পদ্মা সেতু কি হে বানাইছে? বলেন এই কার্পেটিং রাস্তা বানাইছেন কে? আর কৃতিত্ব নিতে চাই কে? ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ফেরাউনরে ডাক দিয়ে কয় হ্যাঁ যথার্থ, তুই ঠিকই বলছিস, তোর হাতের বানানো দেখেই তো এখনো কিচ্ছু হয় নাই, বহাল আছে, তুই উদ্বোধন কর। কথা কয় না। আল্লাহ কয় তোর সৈন্য সামন্ত নিয়ে, তোর চেলা বাহিনী নিয়ে, সবাইকে নিয়ে তুই ঢুকে যা। দেখিস না কত সুন্দর ভাবে সেতুগুলো দাঁড়ায় আছে, কার্পেটিং রাস্তা সমুদ্রের উপরে বহাল আছে। সুতরাং তুই ওখানে গিয়ে এটার উদ্বোধন কর, উদ্বোধন করে দেখবে যে তোর বানানো সেতু কত কাজে লাগতেছে তোর। কথা কয় না। যখনই ফেরাউন তার বাহিনী নিয়ে লৌহিক সাগরের এই সেতুগুলোর উপরে উঠল, কার্পেটিং রাস্তার ভিতরে গেছে, সমুদ্রকে আল্লাহ ডাক দেখো আর ছায়া রইছস কি লাগে, মার ধমাধম মার। কথা বলেন ঠিক কিনা? দুই দিকে ধমাধম করে ঠাস ঠাস করে পানিগুলো সেতুকে তছনছ করে ফেললো। ফেরাউন এবং ফেরাউনের বাহিনী সহ সবগুলোকে ডুবিয়ে ফেলল। কথা বলেন ঠিক কিনা? দাম্ভিকতা এখন গুলো কই তোর না বলে, তোর অর্ডারে না বলে চলে, তোর এখন ডুবাই কা। ফেরাউন যখন পানিতে ডুবতেছে তখন তো দেখলো হায় হায় আমার বানানো সেতু আমারে মারতেছে। কথা গান। তখন ফেরাউন বারবার তাফসীরের কিতাব খুলে দেখুন, তাফসীরে মারিফুল কোরআন আল্লামা ইদ্রিস কান্দলুবি রহমাতুল্লাহ আলাইহি লেখা, তিনি ওখানে লিখেন হযরত জিবরাইল আল্লাহর আরশ থেকে নেমে সমুদ্রের নিচে থেকে কাদা নিয়া ফেরাউনের মুখে চাপ দিয়া ধরছে। চাপ দিয়া ধইরা কই যদি আবার বলবে যে ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি একজন পাক্কা মুসলমান, একটা থাপ্পড় দিব, 32টা দাঁতের পরে আরো 2টা দাঁত বেশি ফেলাইব। কথা বলেন ঠিক কি? قال آمنت بالله الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। ফেরাউন বলে আল্লাহ আমি ঈমানদার, আমি একজন পাক্কা মুসলমান। আল্লাহ ডাক দেয়া কয় এতদিন তোমার ঈমান আনার সময় হয় না, এখন মরার সময় ঈমান আনলা কোনো কাজে আসবে না। এ ভাই শেষ কথা বলে যাচ্ছি, আমরা মুসলমানরা নিজেদেরকে দুর্বল মনে করি, অনেক সময় হীন মন মানসিকতায় আমরা ভুগি। আল্লাহ কয় না না, পৃথিবীতে যত সন্তান প্রবেশ করে প্রত্যেকে ইসলাম ধর্ম নিয়ে আসে, আবার পৃথিবীর থেকে যাওয়ার সময় সবাই ইসলাম ধর্ম নিয়ে যাওয়ার চেষ্টা করবে। শুরু তো ইসলাম, শেষও ইসলাম, আর মাঝখানে যত ধর্ম আছে
এগুলো মানব রচিত ধর্ম, একটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ঠিক না বে ঠিক? আল্লাহ কোরআনে বলেন যে প্রত্যেকটা বিজাতি, ফেরাউন বলেন, নমরুদ বলেন, আবু জাহেল বলেন, হামান বলেন, কারুন বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, শি জিনপিং বলেন, অথবা ভ্লাদিমির পুতিন বলেন, দাদা নরেন্দ্র মোদী বলেন, সবগুলো যাওয়ার সময় ঈমান এবং ইসলাম গ্রহণ করার যাওয়ার চেষ্টা করবে। আল্লাহ ডিক্লেয়ার দিবেন ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা। এখন মেয়াদ শেষ, তোমার ঈমান আমার কাছে গ্রহণযোগ্য নয়। কথা বলেন ঠিক কি? কি হলো শেষ পর্যন্ত? কারণে এই নসিহতগুলো করার পর আল্লাহর এই নসিহতগুলো মানল। কি কয়, এই মিয়া ওয়াজ করতে আইছো না, খাওয়া দাওয়া করে কোনো কাম নাই, আমার ওয়াজ করতে আইছো। আল্লাহ আমার কবে দিল, আমার যোগ্যতা বলে আমি মাল অর্জন করছি। নাউজুবিল্লাহ করেন। ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন, নিজের উপরে নিয়ে নিল, আল্লাহর নিয়ামতকে স্বীকার করতে রাজি হলেন। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। কোরআনে আল্লাহ বলেন কারুন এবং কারণের গোষ্ঠী, কারণের ধন সম্পদ সবগুলোকে আমি আল্লাহ জমিনের মধ্যে ধসাই দিয়েছি। আমার পুরো আলোচনার সারাংশ হলো, ভাই যেই রকমের নিয়ামতি আল্লাহর আমরা পাবো, সাথে সাথে তার শুকরিয়া আদায় করব। শুকরিয়া না করে যখনই কেউ অহংকার করবে, তার পরিণতি অত্যন্ত ভয়াবহ। আমাদের চোখের সামনে যারা আল্লাহকে মানছে তাদের আল্লাহ তাআলা উজ্জ্বল করে দিয়েছেন, যারা মানে নাই তাদের পরিণতি ভয়াবহ হয়েছে। আল্লাহ পাক আমাদের এই আজিমুশ শান তাফসীর মাহফিলে প্রতিদিন সময় মতো এসে উলামায়ে কেরামদের আলোচনা শুনে, তাফসীর শুনে সেইভাবে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।